রামের পর লক্ষণ, সীতা ও হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা বনগাঁয়। অনুষ্ঠানকে ঘিরে নানা আয়োজন, বিশেষ পুজো পাঠের ব্যবস্থা। রামনবমীর শুভ লগ্নে লক্ষণ, সীতা সহ বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা করে শুরু হলো আরাধনা। সীমান্ত শহর বনগাঁয় রামনবমীকে কেন্দ্র করে সাজো সাজো রব। সবচেয়ে বড় রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল আগেই। গত বছর 12 ফুট উচ্চতার রাম মূর্তি স্থাপন করেন স্থানীয়দের মধ্যে রথিন হালদার। আর এবার লক্ষণ, সীতা সহ হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করে তাক লাগালেন তিনি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সংগঠন এবং এলাকার মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। এদিন রাম পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। রাম মূর্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তা রথিন হালদারকে ধন্যবাদ জানান তিনি। যে এই মহৎ কাজটি করেছে, এই মূর্তি প্রতিষ্ঠা করেছে ভগবান রামচন্দ্র, সীতা মা এবং ভাই লক্ষণ, হনুমানজি, যে প্রতিষ্ঠাতা করেছে তাকে আমি নমস্কার করি। যেমন ভগবান রামচন্দ্রের প্রণাম করি, তেমন এত বড় একটা মহৎ কাজ করার জন্য ভাই বোমকে আমি আশীর্বাদও করি। এবং আমি বলবো যে এত বড় একটা মহৎ কাজ সবার দ্বারাই সম্ভব হয় না। গত বছর শুধু রামচন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবার সীতা মা, লক্ষণ এবং হনুমানজিকে প্রতিষ্ঠা করেছে ভাই এই ভোম। সনাতন ধর্ম রক্ষায় রাম একমাত্র আরাধ্য, তাই ঘরে ঘরে রাম পুজোর আহ্বান জানানো হলো এদিন ওই সংগঠনের তরফ থেকে। এই বিষয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা রথিন হালদার বলেন, গত বছর আমরা রামের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম, এবছর মা সীতা, লক্ষণ ও হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করতে পারলাম। 12 ফুটের রাম আছে, আর আমরা এটা গত বছর নিয়ে এসেছিলাম পূর্ব বর্ধমান থেকে। শুধু রাম ছিল। এবছরে স্বপন ভট্টাচার্য মশাই, যিনি আমাদের বনগাঁর প্রতিমা শিল্পী, ওনার ছেলে, সুযোগ্য ছেলে সিন্টু ভট্টাচার্য, ওনাকে দিয়ে আমরা এবারে লক্ষণ, সীতা এবং হনুমানের মূর্তিটা আমরা আনিয়েছি। অ্যাকচুয়ালি এটাতে কি হলো, পূর্ণ হলো আর কি। আমি কোনো ধর্মকে ছোট করব না, আমাদের সনাতন ধর্ম কোনো ধর্মকে ছোট করতে শেখায় না। আমরা সনাতন ধর্ম সবাইকে, সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, এই কারণেই যে সনাতন ধর্ম থেকে সব ধর্মের সৃষ্টি। সুতরাং কেউ কেউ তাদের ধর্মকে বড় ভাবতেই পারে, কিন্তু সনাতন ধর্মের যে আদর্শ, যেটা নীতি, সেটা হচ্ছে যে আমরা ত্যাগের প্রতীক। তো সেখানে ত্যাগ করতে করতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, আজকে সেই স্বামীজির কথাটাই ফিরে এসছে যে ঘরে ঘরে রামের পুজো চালিয়ে দেয়। এটা ঘরে ঘরেই রামের পুজো হচ্ছে। সেই হিসেবে, তার ভক্ত হিসেবে, তার কৃপার হিসেবে আমরা এখানে গত বছর থেকে শুরু করেছি। এবছরে রামের পূর্ণ সংসার করে দিয়েছি আমরা। রবিবার সকাল থেকেই রামনবমী উপলক্ষে বনগাঁর 18 নম্বর ওয়ার্ডের আপনজন মাঠে এলাহি আয়োজন শুরু হয়েছে পুজো পাঠ। শুধু জেলা নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ এসেছেন রামের আরাধনায় ব্রতী হতে। সব মিলিয়ে মহা ধুমধামের সঙ্গে সীমান্ত শহরে পালিত হচ্ছে রামনবমী। দলের বর্ষিয়ান সদস্য মধুসূদন মণ্ডল বলেন, আজ রামনবমীতে আমরা সকলে ভগবান শ্রীরামের আরাধনায় মেতেছি। আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্ম, 10 বছর আগেও পশ্চিম বাংলায় এই ধরনের রাম পূজনের খুব একটা প্রচলন ছিল না। 10 বছর পরে এই সনাতন ধর্মে যে জাগ্রত রাম পুজো নিয়ে, সেটা খুব ভালো লাগছে জেনে যে আজকে রথিন বা ভোম ডাকনাম, যেটা এখানে আজ 12 ফুট রাম মূর্তি করেছে, তেমন সীতামা, লক্ষণ, হনুমানজির মন্দির। এটা সত্যি দেখে ভালো লাগছে। শুধু তাই না, এটা আমার মনে হয় আগামী দিনে এটা সব ঘরে ঘরে রাম পূজন হবে বা এখন হচ্ছে। প্রথম পালের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।